মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেয় হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সে অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে। একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখায়। স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথটা হাঁটেন। মা তার সন্তানকে কথা বলতে শেখায়। স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাটি জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠে। সন্তানের দায়িত্ব কাঁধে আসতে মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলে তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসে। সন্তান না খেতে পারলে পাতে সে উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটি মাকে আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব সারাটা জীবন। সন্তানের শৈশবের তার মলমূত্র মাই পরিষ্কার করে। সন্তান যখন বৃদ্ধ হয় তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে বর্তায়। মায়ের কোল হচ্ছে সন্তানের প্রথম বিছানা, আবার স্ত্রীর কোল হচ্ছে সন্তানের শেষ বিছানা। কিন্তু সমাজের এই পরিস্থিতি আজ এমনই যে ছেলের বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটি মুহূর্তেই কাউকে না কাউকে শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকা সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মধ্যে তুলনামূলক দ্বন্দ্বের সৃষ্টি হয় বলতে পারেন? গর্ভ যেখানে জন্ম নেওয়াটাই মা এবং স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা এটাই বলবো, একজন আপনাকে গর্ভ ধারণ করছে, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করছে। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছে, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হয়েছে। কথাগুলো আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া কতগুলো কথা এখানে শেয়ার করলাম। সত্যি কথা বলতে মা আর স্ত্রী দুজনেই সমান, দুজনেরই ভূমিকা অনেক।